বাংলাদেশ থেকে অনলাইনে বাসায় বসেই আপনারা কিভাবে বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে আপনি সাবমিট করতে পারবেন, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, কিভাবে ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করবেন, কোশ্চেন অ্যান্সার কী কী আসতে পারে ভিসা ইন্টারভিউতে, এই যাবতীয় ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। তো যারা অনেক দিন যাবত এই বিষয় নিয়ে গবেষণা করছেন বা রিসার্চ করছেন কীভাবে অ্যাপ্লাই করবেন, ইনফরমেশন অনেক কিছুই জানেন আপনারা, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আর যারা কিছুই জানেন না, নতুনভাবে এইচএসসি পাস করেছেন বা ব্যাচেলার কমপ্লিট করেছেন, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি স্পন্সার্ড বাই অ্যাডমিশন বোর্ড। ভিডিওর শেষে আমি অ্যাডমিশন বোর্ড সম্বন্ধে আপনাদের আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করব। তো প্রথমেই আপনাদেরকে একটা প্ল্যান করতে হবে। আপনারা এইচএসসি পাস করার পরে যেমন বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য আপনারা যেমন বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেন, যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা কবে, ফর্ম তুলতে হবে কবে, কোন ইউনিভার্সিটিতে এন্ট্রি রিকোয়ারমেন্টস কী চাচ্ছে তারা, যেমন ঢাকা ইউনিভার্সিটি জিপিএ 5 না থাকলে কি আমি ভর্তি হতে পারবো, ভর্তি পরীক্ষার কোচিং করতে হবে, কিভাবে আমি ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো, এই যে অনেক দৌড়াদৌড়ি এবং অনেক প্রিপারেশন, বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলেও আপনার অনেক ইনফরমেশন জানার প্রয়োজন আছে। তো প্রথমেই আপনি কীভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, বাইরের কোন ইউনিভার্সিটি বা অ্যাপ্লাই করবেন, সেখানে কী কোর্স কী প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এবং সেই প্রোগ্রামের ঢোকার জন্য যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কী আছে, কীভাবে আপনি এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করবেন। তো প্রথমেই গুগলে চলে যান। গুগলে যাওয়ার পরে সেখানে যদি আপনি সার্চ করেন, সাপোজ আপনি কানাডাতে যেতে যাচ্ছেন, তো ইউনিভার্সিটিজ ইন কানাডা, অথবা ইউকেতে যেতে যাচ্ছেন, ইউনিভার্সিটিজ ইন ইউকে, তো বিশাল একটা লিস্ট পেয়ে যাবেন ইউনিভার্সিটিগুলোর, এবং সেই লিস্ট থেকে আপনি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেসও পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেসে আপনি ক্লিক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে আপনি ইনফরমেশন পাবেন যে তারা কী কী প্রোগ্রাম অফার করছে, ব্যাচেলার প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম কী কী অফার করছে, এবং সেখানে এই প্রোগ্রামগুলোতে এন্ট্রি রিকোয়ারমেন্টসটা কী আছে। তো এন্ট্রি রিকোয়ারমেন্টসটা মূলত দুই ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টস, যেমন আপনার এইচএসসিতে আপনার জিপিএ কত বা পার্সেন্টেজ মার্ক কত থাকা লাগবে। আরেকটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস, যেটা যেমন আপনার আইএলটিএসে ওভারঅল স্কোর থাকা কত থাকা লাগবে, বা প্রত্যেকটা মডিউলে কত স্কোর থাকা লাগবে। এই দুটো রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে। এছাড়া জিআরই বা জিম্যাট, যেমন ব্যাচেলার মাস্টার্সের জন্য, অথবা ব্যাচেলারের জন্য এসএটি থাকতে হবে কিনা, আরও আনুষঙ্গিক কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে। তো আপনাকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তো মূলত 3টি ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। একটি হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টসটা কী আছে, একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টস এবং ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট সেটা কী, এছাড়া আনুষঙ্গিক কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, জিআরই, জিম্যাট অথবা এসএটি লাগবে কিনা। এরপরে আরেকটি ইনফরমেশন কালেক্ট করতে হবে হচ্ছে ইয়ারলি টিউশন ফিজ, যে সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা। ইয়ারলি টিউশন ফি কি সেটা বাৎসরিক 10 লক্ষ টাকা নাকি 20 লক্ষ টাকা, মেবি আপনার জন্য 20 লক্ষ টাকা পসিবল না, তো আপনাকে সেটা জানতেই হবে ফার্স্টে। আর থার্ড যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার ইনটেক কবে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন কবের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি চিন্তা করলেন যে আমি জুলাই মাসে এইচএসসি রেজাল্ট পেয়েছি, আমি ধীরে ধীরে আইএলটিএসের প্রিপারেশন নেই, মেবি আমি ডিসেম্বরে অ্যাপ্লাই করব, বাট দেখলেন যে আপনার ইউনিভার্সিটিতে ডিসেম্বরের অ্যাপ্লিকেশন ডেডলাইন নভেম্বরে শেষ। তো আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে কবে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন। তো এই 3টে ইনফরমেশন যদি আপনি কালেক্ট করেন, তখন আপনি একটা লিস্ট তৈরি করতে পারবেন যে মেবি এই ইউনিভার্সিটিতে আপনার প্রোগ্রাম অফার করছে তারা, আপনার জন্য যেটা সুইটেবল এবং আপনার জন্য যেটা অ্যাফোর্ডেবল, এবং এন্ট্রি রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করবেন, তো আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এরপরে আরও কিছু ইনফরমেশন জানতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, অনলাইনে কি কোনো অ্যাপ্লিকেশন অনলাইন পোর্টাল আছে, নাকি তাদেরকে ইমেল করে আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে সেন্ড করতে হবে, অ্যাপ্লিকেশন ফিজ আছে নাকি কোনো অ্যাপ্লিকেশন ফিজ ছাড়াই অ্যাপ্লাই করা যাবে। তো এই আনুষঙ্গিক ইনফরমেশনটা আপনাকে জানতে হবে ইউনিভার্সিটিতে আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন। জানার পরে সিম্পলি অ্যাপ্লাই করে দিবেন অনলাইনে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাকে অ্যাডমিশনের জন্য ওয়েট করতে হবে। তাদের একটা ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে একটা টাইম দিতে হবে। সেই টাইমটা হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 12 ডেজ, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। এরপরে আপনি যদি অ্যাডমিশন পেয়ে যান, তখন আপনাকে অ্যাকচুয়ালি তার আগেই আপনাকে জানতে হবে যে আপনি যদি অ্যাডমিশন আপনার হয়, তাহলে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে কী ডকুমেন্টস জমা দিতে হবে অ্যাম্বাসিতে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কী জমা দিতে হবে, ব্যাংকের স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে, আপনার প্যারেন্টসদের কোনো স্টেটমেন্ট দেখাতে হবে কি না, এই যাবতীয় ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে।
এম্বাসি অ্যাপ্লিকেশন প্রসিজিওরটা কী আছে, অনলাইনে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এম্বাসি ভিসা অ্যাপ্লিকেশন ফিজ আছে কিনা, মেডিকেল কোনো সার্টিফিকেট দিতে হবে কিনা, হেলথ ইন্স্যুরেন্স লাগবে কিনা, যাবতীয় ইনফরমেশন অ্যাকচুয়ালি আপনি পাবেন বাইরের বিভিন্ন দেশের তাদের অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো যেমন জার্মান অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট আছে, ইউকের অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন। তো এই সমস্ত ইনফরমেশন যদি আপনি পেয়ে যান সঠিকভাবে এবং আপনি যদি কনফিউশন ছাড়া বুঝতে পারেন, তাহলে আপনি কমপ্লিট প্রসিডিউরটা নিজেই করতে পারছেন। আপনাকে কোথাও যেতে হচ্ছে না, তো কোনো অর্গানাইজেশনের সহযোগিতা নিতে হচ্ছে না, নিজেই বুঝতে পেরেছেন এবং কোনো কনফিউশন ছাড়াই আপনি সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছেন। যে সমস্ত কনফিউশন ছিল সেগুলো মেবি আপনি বিভিন্ন জায়গায় ইমেল করে আপনি ক্লিয়ার হয়ে নিয়েছেন। তো এখন আপনি ভালোভাবে জানেন, এখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন নিজে। এই হচ্ছে আপনার কীভাবে নিজে অ্যাপ্লাই করবেন তার একটা ওভারঅল গাইডেন্স আমি আপনাদেরকে দিলাম। এখন অনেকেই এরপরেও আমাকে প্রশ্ন করবেন বা করেছেন, বা এর আগেও যেটা হয়েছে যে ভাই আমি তারপরে বুঝতে পারছি না, এটা অত্যন্ত স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি সহযোগিতা পাবেন। তো প্রথমে যেটা বলেছিলাম যে আজকের ভিডিওটি স্পন্সার্ড admissionboard.org, এই অর্গানাইজেশন, বাংলাদেশে একটি অফিস আছে মিরপুর 6 নম্বরে। তো এই অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন কোর্স ইনফরমেশন সার্চ করতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, টিউশন ফিজ, এন্ট্রি রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন ডেডলাইন, কোর্স ওভারভিউজ, সমস্ত ইনফরমেশনগুলো আপনি সহজেই এই ওয়েবসাইটে পাবেন। এই ইনফরমেশনগুলো জানার পরে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, খুব সহজেই একটা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল আছে যেখানে আপনার ডিটেলসগুলো প্রপারলি ফিল আপ করে এবং আপনার ডকুমেন্টসগুলো, একাডেমিক ডকুমেন্টস যেগুলো এইচএসসি, এসএসসির সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপরে ব্যাচেলার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, টেস্টিমোনিয়াল, পাসপোর্টের কপি, এগুলো সব কিছু প্রপারলি স্ক্যান করে আপলোড করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছেন অনলাইনে। তো আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে অ্যাডমিশন বোর্ডের কাউন্সিলর যারা আছেন, যেমন আমিও নিজেও একজন অ্যাডমিশন বোর্ডের কাউন্সিলর, তারা আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যানালাইজ করবে যে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক মতন দিয়েছেন কিনা, কোনো ভুল আছে কিনা। যদি সব ঠিক থাকে আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে ইউনিভার্সিটির কাছে এবং 24 আওয়ার্সের ভিতরে, একদিনের ভিতরে সাবমিট হয়ে যাবে এবং ইউনিভার্সিটি তখন এই অ্যাপ্লিকেশনটা যাচাই বাছাই করে তার ডিসিশন দিবে আপনাকে যে আপনি অ্যাডমিশন পেয়েছেন কিনা। এখন এখানেই শেষ নয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি সুবিধা কিছু পাচ্ছেন, বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো যে আপনার যে ইনফরমেশনগুলো লাগবে, যে আমি যে অ্যাডমিশন পেয়েছি, এখন ভিসার অ্যাপ্লিকেশন আমি কীভাবে করব, কী ডকুমেন্টস জমা দিতে হবে, ডকুমেন্টসগুলো আমি কীভাবে ফিল আপ করবো, কীভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিব, কী ডকুমেন্টস গ্রহণযোগ্য, কী ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে না, ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে, কোন ব্যাংকের স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে, যাবতীয় যে ডিটেলস ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আছে, এগুলো অনেক সময় আপনাদের বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো অ্যাডমিশন বোর্ডের একটা ভিডিও টিউটোরিয়ালস পেজ আছে যেখানে আমরা অনেক পরিশ্রম করে বা অনেক এফোর্ট দিয়ে আমরা ডিটেলড ভিডিও টিউটোরিয়ালস প্রডিউস করেছি। যে টিউটোরিয়ালসগুলো দেখে আপনাদের অলমোস্ট কোনো কনফিউশনই থাকবে না যে কীভাবে আপনি প্রসিডিওরটা কমপ্লিট করবেন। ইউকেতে যেতে যাচ্ছেন, ইউকেতে কী ডকুমেন্টস জমা দিবেন, কীভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ভিসা ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন থাকতে পারে, অ্যান্সারগুলো কীভাবে হওয়া উচিত, যাবতীয় বিষয় সম্বন্ধে আমরা অনেক টিউটোরিয়ালস প্রডিউস করেছি এবং এই টিউটোরিয়ালসগুলো আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে আপনাদের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য এবং আপনার ভিসার পসিবিলিটিসটা ম্যাক্সিমাইজ করার জন্য। তো একটি কথা বলে রাখি যে বাংলাদেশের যেখানেই যে কোনো অর্গানাইজেশনেই আপনি যান না কেন, কেউ কিন্তু আপনাকে কখনো ভিসার নিশ্চয়তা দিতে পারবে না। তারা যেটা করতে পারবে যে আপনার ভিসার পসিবিলিটিসটা ম্যাক্সিমাইজ করার জন্য আপনাকে সবচেয়ে বেস্ট পসিবল ওয়েতে প্রিপেয়ার করে দিতে পারবে। তো সেই প্রিপারেশনটা আপনি নিজেও করতে পারবেন যদি আপনার সেই ইনফরমেশনগুলো আপনার কাছে থাকে। তো অ্যাডমিশন বোর্ড প্ল্যাটফর্মটা সেই ইনফরমেশনগুলি আপনাকে প্রোভাইড করছে বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালসের মাধ্যমে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনি লাইভ কোনো কাউন্সিলরের সাথে কথা বলবেন অথবা দেখা করবেন, আপনি আমাদের বিভিন্ন কাউন্সিলরের সাথে অ্যাডমিশন বোর্ডের অনলাইন প্ল্যাটফর্মে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কথা বলতে পারছেন, আমার সাথেও কথা বলতে পারছেন অনলাইনে, ভিডিও, স্কাইপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি অফিসে এসে কাউন্সিলরদের সাথে কথা বলতে চান সেটাও সম্ভব, অ্যাডমিশন বোর্ডের অফিস মিরপুর 6 নম্বরে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং মেবি আপনারা কোনো সাপোর্ট পেয়েছেন, মেবি আপনাদের কিছু সহযোগিতা হয়েছে যে কীভাবে আপনারা সহজে
অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আপনারা চলে যান অ্যাডমিশন বোর্ডের ওয়েবসাইটে, অনলাইন ওয়েবসাইট হচ্ছে admissionboard.org। এখান থেকে আপনি কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে সমস্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।